বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাব আপনার এই নাটোর গণভবন দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এটা আমাদের চলন বিল সে পার হয়ে আমরা নাটোরের মধ্যেই আছি, এবং আজকে যেতে যেতে আমরা দেখব আমাদের এই বাংলাদেশের যে কয়েকটা সড়ক, অসাধারণ সুন্দর কিছু সড়ক আছে। তার মধ্যে ঢাকা নাটোর অর্থাৎ সিরাজগঞ্জ থেকে নাটোর রাজশাহী যে রাস্তাটা নাটোর পর্যন্ত, এই জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর। এই নাটোরের যে রাস্তা দেখুন, দুই পাশে সবুজে সমারোহ, মাঝে তীরের মতো সোজা হয়ে গিয়েছে রাস্তাটা। এবং এখন আপনার সিরাজগঞ্জ থেকে নাটোর রাস্তা অল্প সময় আপনি মোটামুটি নাটোর পৌঁছে যেতে পারেন। আর নাটোর আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। তো যেখানে আমাদের বর্তমানে উত্তরা যে গণভবন, আমরা যাচ্ছি উত্তরা গণভবন দেখার জন্য। আপনাদেরকে আমরা এই যে শেয়ার করলে দেখাচ্ছি, আমরা দেখলাম যে এই রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, তাই আপনাদেরকেও শেয়ার করে দেখালাম। আপনারা যখনই যদি না ঘুরেন, দেখুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনারা যদি দেশে যে যেখানে যে অবস্থায় আছেন, মাঝে মধ্যে যদি না ঘুরেন, আমাদের দেশটাকে আপনারা বুঝবেন না। আমাদের দেশটাও বিদেশের চেয়ে অনেকাংশে কম সুন্দর না। হয়তোবা কিছু কারণে আমরা পিছনে পড়ে আছি। এটা একটা কলা বাগান, কলার আড়ত আপনার এই নাটোরের আগেই আমরা যে দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা কলার আড়ত। এটা আমরা তো দুপুরে পরে আসছি, সকালবেলা এখানে আড়ত বসে। বন্ধুরা, আমরা এখন যে রাউন্ড ওভার দেখতে পাচ্ছি, এটার বামে চলে গেছে কুষ্টিয়া, কুষ্টিয়া পাবনা রাস্তা চলে গেছে যে বামে। আমরা এখন ডানে চলে যাব রাজশাহী নাটোরের রাস্তা। এই মোড় দিয়ে আপনার এখানে অবশ্য এই এই এলাকায় এখানে আপনার একটা জিনিস ভালো পাওয়া যায়, নাটোরের কাঁচাগোল্লা। আমরা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা নাটোরের কাঁচাগোল্লা। আমরা এখন সেই নাটোরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে রাস্তার দুধারে প্রচুর আম গাছ। বন্ধুরা, আমরা নাটোর চলে আসছি, এই যে রাউন্ড অবাউট এখান থেকে আমরা ঘুরে চলে যাব আপনার যে উত্তরা গণভবনে। নাটোর শহরটাও অসাধারণ সুন্দর। আমরা আসলে আজকে আস্তে আস্তে যেই রাস্তাটা দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে, সেজন্য আপনাদেরকেও আবার শেয়ার করলাম। আপনারা আগেই জানেন আমি প্রচুর ট্রাভেলিং করি এবং আমি গাছ লাগাতে পছন্দ করি। এখন আমরা নাটোর থেকে সেই উত্তরা গণভবনের দিকেই যাচ্ছি। এই রাস্তাটাও অসাধারণ সুন্দর, অনেক সুন্দর। আমরা দেশ বিদেশি যখন ব্লগগুলো দেখি, বিদেশের রাস্তাঘাট দেখি, আমাদের খুব ভালো লাগে। আমরা মনে করি বিদেশে কত উন্নত, আমরা যে আমাদের দেশটাও যে কত উন্নত, আমরা যদি না ঘুরি, না যাই, আমরাও বুঝতে পারবো না, বা আমরাও নিজেদেরকে উপলব্ধি করতে পারবো না। আর একটা কথা, সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশটা তো আমরা ঘুরে ঘুরে আমাদের দেশটা আমরা রীতিমতো দেখি বলে আমাদের ভালো লাগে না, সুন্দর লাগে না। কিন্তু আমাদের দেশটাকে যখন দূর থেকে আমাদের বিশেষ করে প্রবাসী ভাইরা যখন অনেক দিন যারা দেশে আসেন নাই, তারা যখন দেখেন, তারাও খুব গর্ববোধ করেন যে আমাদের দেশটা আসলে সুন্দর। এবং আমরা এই 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 সুন্দরটাকেই সারা পৃথিবীর বুক অর্থাৎ বিশ্ববাসীর দরবারে উপস্থাপন করতে চাই। আসুন এবং দেখুন আমাদের দেশ। বিদেশের বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট দিয়ে তাদের অনেক দেশ উন্নত হচ্ছে। আমরাও চাই আমাদের এই দেশটাকে বিদেশি পর্যটকেরা দেখুক এবং তারা আসুক, দেখুক। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের আপনার নিরাপত্তার কোনো সংখ্যা নেই। আপনি যেখানে যাবেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের ট্যুরিস্ট পুলিশ নিয়মিত তারা তাদের সততার সহিত দায়িত্ব পালন করছে। এবং আমরা কোনো ট্যুরিস্ট স্পটে কোনো ট্যুরিস্টদেরকে বর্তমান হয়রানি করে এমন কোনো ইয়ে নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই এখন আমরা আপনার নাটোরের থেকে যেটা বললাম যে উত্তরা গণভবনের দিকে কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা আপনারা যদি না আসেন, আমরা না আসতাম, আমরাও বুঝতাম না রাস্তাটা যে কত সুন্দর।
আমরা এগিয়ে যাচ্ছি সেই উত্তরা গণভবনের দিনে। নাটোরে অনেকগুলো ট্যুরিজিয়াম স্পট আছে, আপনারা আসলে আপনারা গুগলে চার্জ দিয়ে দেখবেন কোথায় কি দেখা যায়। আপনারা গুগল চার্জ করেই তারপরে আসলেই সবচেয়ে বেটার। আপনারা সবগুলো যদি আপনারা সারা দিনের জন্য আসেন, এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট দেখে যেতে পারেন। সেই আমাদের নাটোরের যে এই যে রানীর যে বাড়ি এবং বর্তমান যেটা উত্তরা গণভবন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উত্তরা গণভবনের ভিডিওটাও দেখাবো। এখন আমরা যাচ্ছি সে এগিয়ে উত্তরা গণভবনের দিকে। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আবারও বললাম যে আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের যদি ভুল ত্রুটি হয় মার্জন করে এগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন, যেহেতু আমরা চাই আমাদের দেশটাকে বিশ্বের দরবারে উঁচু করে নিতে, যে আমরা বাংলাদেশিরা বা আমাদের বাংলাদেশ, আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশে অনেক কিছু দেখার আছে যেগুলো আমাদের বা হয়তো অনেকেই জানি না বা অনেকেই জানেন না। তো যারা আসবেন অবশ্যই সময় নিয়ে এসেই আমাদের এই নাটোরের উত্তরা গণভবন থেকে শুরু করে এখানে আরও অনেক জায়গা আছে দেখার জন্য। আপনারা গুগল সার্চ করে আগে দেখে নেবেন যে এখানে কোথায় কোথায় যাওয়া যায়। বন্ধুরা, আমরা সেই এগিয়ে যাচ্ছি আমাদের নাটোরের গণভবনের দিকে। এটা একটা ঐতিহাসিক স্থান এবং অনেক সুন্দর, অনেক ইতিহাস ঐতিহ্য নিয়েই আছে এই নাটোরের গণভবন। আমরা চলে যাচ্ছি সেই নাটোরের গণভবনের দিকে। তো আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেকক্ষণ বসে আমাদের এই ভিডিও দেখেন। আমি হয়তো অন্যদের মতো ভালো করে গুছিয়ে বলতে পারি না, তবে আসলে আমি চেষ্টা করি। আমাদের এই আমার আমার একমাত্র চেষ্টাটা হলো আমার দেশকে উপস্থাপন করা। আমি আমার মাতৃভূমিকে, প্রিয় মাতৃভূমিকে অনেক ভালোবাসি। আমিও একজন প্রবাসী ছিলাম, প্রবাসী, এখন আমি বাংলাদেশে আছি। আমি ফিল করি আমার দেশটাকে নিয়ে, এবং আমি চাই আমাদের দেশটা বিশ্বের দরবারে আমরা উঁচু করে দাঁড়িয়ে দেখাতে চাই যে আমরা বাংলাদেশি, এরা আমরা বাঙালি বাংলাদেশিরা অনেক ভালো, এবং আমাদের দেশ অনেক সুন্দর। সবুজ সবুজে ঘেরা এই দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ। বন্ধুরা, এই সেই আমাদের নাটোরের গণভবনের রাস্তাটা এগিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে অপেক্ষা করে এই পুরো ভিডিওটা দেখেছেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই ভিডিওটা বেঙ্গলি এক্সপ্লোরারের আপনারা ইউটিউবে গেলেও পাবেন, এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই শেষ করছি।